ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা 2024 এবং 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। তাছাড়াও নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা শিখে রাখতে পারো। আজকে আমরা সাধারণ গণিতের 11 অধ্যায়ের একটা সৃজনশীল করাবো। এই সৃজনশীলটা এসএসসি বোর্ড পরীক্ষায় আসছে, বিভিন্ন বোর্ডে বেশ ইম্পর্টেন্ট। এবার এসএসসি পরীক্ষা আসার মতো একটা অঙ্ক। দেখো, তাহলে আমরা প্রশ্নটা দেখি কি বললো। 12/y = 1/p + 1/q এবং x² - 12x/b + 1 = 0। দুইটা উদ্দীপক দেওয়া আছে। ক নম্বরে বললো log 2√3⁻1728 এর মান নির্ণয় করো। আমরা ক নম্বরের অঙ্কটা আগে করে নিই। দেখো, ক নম্বর অঙ্কটা আমরা তুললাম প্রথমে। এখানে 1728 আছে। এই 1728কে আমরা প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করলাম, ভাঙলাম। দেখো, এখানে কতবার গেছে? 2 গেছে 6 বার, 2-এর পর 6, আর 3 গেছে 3 বার, 3-এর পর 3। তাইলে √3 পর এখানে হবে 3 × 6, তাইলে 2√3 পর কিন্তু 6 হয় এখানে, তাইলে 1728 বার। আমরা তাই করলাম। দেখো, 2√3 পর 6 বসালাম, 1728 বাদ দিয়ে পাওয়ারটা আগে নিয়ে আসলাম। দেখো 6, এরপরে বেজ আর পাওয়ার সেম থাকলে তার মান 1। দেখো log a = 1, তাইলে 6 × 6। ক নম্বরের অ্যান্সারটা আমাদের পেয়ে গেল। এবার আমরা খ নম্বরের প্রশ্নটা দেখি। দেখো, খ নম্বরে বললো যে প্রমাণ করো যে y + 6p / y - 6p plus y + 6q / y - 6q = 2। তাইলে এটা pq, এটা অবশ্যই প্রথম যে উদ্দীপকটা আছে এটা ধরেই করতে হবে। তাইলে আমরা এখন অঙ্কে চলে যাই। দেখো, দেওয়া আছে 12/y = 1/p + 1/q। আমরা ডাইন পাশটা লসাগু করলাম। লসাগু হলে আমাদের pq। ভগ্নাংশের যোগ বিয়োগের সময় আমরা জানি যে হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ। তাহলে পি দিয়ে লসাগুকে ভাগ করলে পি চলে যাবে, থাকবে কিউ। কিউ দিয়ে 1 রে গুণ করলে কিউ অক্ষে কিউ। আবার কিউ দিয়ে যদি আমরা পি কিউকে ভাগ করি থাকবে আমাদের পি। পি দিয়ে 1কে গুণ করলে পি অক্ষ পি, তাহলে উপরে পাইলাম আমরা কিউ + পি। এবার আমরা আড়াআড়ি গুণ করলাম। দেখো, y × p + q = 12pq। এখন ওয়াইটা রেখে দিলাম। ওয়াইয়ের সাথে যেটা গুণ ছিল সেটা ডান পাশে ভাগ হয়ে গেল, অর্থাৎ নিচে গেল। এবার আমরা আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেখানে কিন্তু 6p ছিল। এই জন্য আমরা উভয় পক্ষকে 6p দিয়ে ভাগ করলাম। দেখো, y / 6p = 12pq / 6p × p + q। উভয় পক্ষকে 6p দ্বারা গুণ করে এবার কাটাকাটি করলাম। পিপি কাটা গেল, 6 দিয়ে 12কে কাটলে পরে 2 থাকবে, উপরে থাকলো 2q। যেটা থাকলো সেটা বসালাম। দেখো, এরপরে আমরা যোজন বিজন করলাম। যোজন বিজনটা তোমরা অবশ্যই জানো, তারপরেও আরেকবার আমি বলতেছি। উপরে যেটা থাকবে সেটা উপর নিচে আগে লিখবো আমরা। দেখো, ওয়াইটা আমরা উপরে নিচে লিখছি, আর নিচে যেটা থাকবে সেটা উপরে লেখার সময় প্লাস দিয়ে লিখবো, আর নিচে লেখার সময় মাইনাস দিয়ে গুণ করে লিখব। দুইটা থাকলে, ব্র্যাকেট থাকলে মাইনাস দিয়ে গুণ করে বসাতে হতো। এই পাশটা দেখো, এখানে দুইটা আছে। উপরে যেটা থাকে সেটা উপর নিচে বসালাম 2q। নিচে যেটা থাকে সেটা উপরে বসানোর সময় প্লাস দিয়ে বসালাম। সাইনের কোনো পরিবর্তন হইল না। যখনই নিচেরটা নিচে বসালাম মাইনাস দিয়ে গুণ করে সাইন পরিবর্তন করে তারপরে বসালাম। খেয়াল করে সাইড নোটটা দিলাম আমরা যোজন বিয়োজন করে। এবার ডাইন পাশে যদি যোগ বিয়োগ করি, দেখো 2টা কিউ, 1টা কিউ, 3টা কিউ + পি, আর নিচে 2টা কিউ থেকে একটা চলে গেলে কিউ - পি থাকে। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এরপরে আমরা আবার নিয়ে নিলাম
এইটা ওয়াই ইকুয়াল টু 12 পি কিউ ডিভাইড বাই পি প্লাস কিউ। এই যে এখান থেকে নিলাম, এই যে এখান থেকে ওয়াই ইকুয়াল টু 12 পি কিউ ডিভাইড বাই পি প্লাস কিউ। এবার আমরা 6Q দিয়ে ভাগ করব, কেননা আমাদের যেটা প্রমাণ করতে বলছে প্রথম অংশটা আমাদের বের করা হয়ে গেছে, দ্বিতীয় অংশটা আমরা বের করব। দ্বিতীয় অংশ কিন্তু 6Q ছিল, এই জন্য আমরা 6Q দিয়ে ভাগ করলাম উভয় পক্ষকে। এই যেখানে সাইড নোট দিলাম, দেখো উভয় পক্ষকে 6Q দ্বারা ভাগ করে। এবার কিউ কিউ কাটলাম, 6 দিয়ে 12কে কাটলে 2 থাকলো। আমাদের টোটাল ডাইন পাশে কি থাকলো 2p ডিভাইড বাই পি প্লাস কিউ। এবার আমরা দেখো যোজন বিয়োজন করতেছি, উপরে যেটা ছিল সেটা উপর নিচে আগে লিখছি, নিচে যেটা ছিল সেটা উপরে লেখার সময় প্লাস দিয়ে, নিচেরটা নিচে লেখার সময় মাইনাস দিয়ে। এই পাশেও তাই, উপরে দেখো 2p ছিল, 2pটা উপর নিচে লিখলাম, নিচে ছিল পি প্লাস কিউ, সেটা উপরে লেখার সময় প্লাস দিয়ে লিখলাম পি প্লাস কিউ। সাইনের পরিবর্তন হইল না, নিচেরটা নিচে লেখার সময় মাইনাস দিয়ে গুণ করে লিখলাম, এই জন্য মাইনাস পি মাইনাস কিউ হইল। দুটোটারই সাইনটা পরিবর্তন হয়ে গেল। যোজন বিয়োজন করে এবার যোগ বিয়োগ করলাম, দেখো উপরে 3p প্লাস কিউ আর নিচে পি মাইনাস কিউ। এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। এবার দেখো 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই 1 নংয়ের বাম পাশেরটা 2 নংয়ের বাম পাশেরটা বাম পাশে যোগ করব, আর দুটোটারই ডাইন পাশেরটা ডাইন পাশে যোগ করব। এইভাবে যোগ করলাম। দেখো এবার আমরা এখানে লসাও করব, কিন্তু আমরা দেখলাম যে এখানে আছে কিউ মাইনাস পি, এখানে আছে পি মাইনাস কিউ। তাইলে এটাকে আমরা একটাকে যে কোনো একটাকে মাইনাস কমন নিয়ে উল্টাই দিই। যেমন এটাকে যদি মাইনাস কমন নেই, তাইলে মাইনাস মাইনাস প্লাস কিউ হবে আগে আর মাইনাস পি হবে পরে। এবার কিন্তু দুইটা পরের সাথে মিলে গেল, তাইলে আমরা কিউ মাইনাস পিটা লসাগু করলাম, হর দ্বারা ভাগ দ্বারা গুণ। এই কিউ মাইনাস পি দিয়ে লসাগু কিউ মাইনাস পিকে যদি আমরা ভাগ করি, থাকে আমাদের 1 কাটাকাটি গিয়ে 1 দিয়ে উপরেরটাকে গুণ দিলে কিন্তু তাই থাকে। এখানে যদি ভাগ করি হর দিয়ে লসাগুকে, তাহলে থাকে আমাদের -1। -1 দিয়ে উপরে দুটোটাকে গুণ করলে কিন্তু সাইনটা পরিবর্তন হয়ে যাবে, তাইলে হইল -3p মাইনাস কিউ। এবার 3q থেকে একটা কিউ চলে গেলে থাকে 2q, আর -3p থেকে একটা প্লাস পি চলে গেলে -2p থাকে। এবার আমরা 2টা কমন নিলাম, থাকলো কিউ মাইনাস পি, নিচেও ছিল কিউ মাইনাস পি, ব্র্যাকেট দিলাম, কাটাকাটি করলে কিন্তু থাকে আমাদের 2। সুতরাং যেটা প্রশ্নে দেওয়া ছিল সেটাই কিন্তু 2 প্রমাণিত আমাদের হয়ে গেল। খ নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা গ নম্বরের অঙ্কটার প্রশ্নটা দেখে আসি। দেখো গ নম্বরের প্রশ্নটা, দেখাও যে x ইকুয়াল টু রুট এ প্লাস বি প্লাস রুট এ মাইনাস বি ডিভাইড বাই রুট এ প্লাস বি মাইনাস রুট এ মাইনাস বি। অর্থাৎ বুঝতেই পারছি আমরা যে এই দ্বিতীয় উদ্দীপকটা ধরে আমাদের কাজ করতে হবে। আমরা অঙ্কে চলে যাই, অঙ্কে চলে এলাম। দেখো গ দেওয়া আছে x² মাইনাস 2x ডিভাইড বাই বি প্লাস 1 ইকুয়াল টু 0। এবার আমরা এই ভগ্নাংশটাকে মাইনাস ছিল এটাকে ডাইন পাশে প্লাস করে নিয়ে আসলাম, 2x ডিভাইড বাই বি এটাকে ডাইন পাশে প্লাস করে নিয়ে আসলাম। এবার আমরা দেখো এই x² প্লাস 1-এর নিচে এই উপর থেকে 2x নিয়ে নিলাম, তাহলে উপরে থাকলো কি শুধু a, তাহলে ডাইন পাশে থাকলো a বাই বি। এই 2xটাকে নিচে নিয়ে আসলাম, এটাকে বলা হয় একান্তরকরণ। এই দেখো একান্তরকরণ উপরে। এবার আমরা যোজন বিয়োজন করতেছি। দেখো যোজন বিয়োজন আগেও বললাম, উপরে যেটা থাকে সেটা উপর নিচে আগে লিখবো। দেখো x² প্লাস 1 x² প্লাস 1 উপরে নিচে লিখলাম, এরপরে নিচে যেটা থাকে সেটা উপরে লেখার সময় প্লাস দিয়ে লিখলাম, নিচেরটা নিচে লেখার সময় মাইনাস দিয়ে লিখলাম। এই পাশেও তাই, দেখো উপরে ছিল এ উপরে নিচে লিখলাম, নিচে ছিল বি, বিটা উপরে লেখার সময় প্লাস দিয়ে, বিটা নিচে লেখার সময় মাইনাস দিয়ে লিখলাম। এখন দেখো বাম পাশের উপর নিচে দুটোটাই কিন্তু
সূত্রে যায়। দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে গেল, আর নিচে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, নিচেরটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে গেল। দেখো তাই বসালাম, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, এ মানে এক্স, বি মানে 1, আর নিচে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়লো। ডাইন পাশে ঠিকই রাখলাম। এবার আমরা বাম পাশ থেকে যদি স্কোয়ারটা উঠাই দিই, তাহলে ডাইন পাশে কিন্তু রুট হবে, অর্থাৎ এটা বর্গমূল করে। এবার একটা যোজন বিয়োজন আমরা করব। দেখো উপরে ছিল এক্স প্লাস 1, সেটা উপর নিচে দুই জায়গায় লিখলাম এক্স প্লাস 1। এরপরে নিচে ছিল এক্স মাইনাস 1, সেটা উপরে লেখার সময় প্লাস দিয়ে লিখলাম, সাইনটা পরিবর্তন হইল না। কিন্তু নিচেরটা যখন নিচে লিখব তখন কিন্তু মাইনাস দিয়ে গুণ করে লিখলাম, তখন কিন্তু এই যে মাইনাস এক্স প্লাস 1 হইল, সাইনটা পরিবর্তন হইল। এপাশে দেখো রুটের ভিতরে কিন্তু সাইন পরিবর্তন হয় না, উপরে যেটা ছিল সেটা উপর নিচে লিখলাম, এরপরে নিচে যেটা ছিল সেটা উপর লেখার সময় প্লাস দিয়ে, নিচেরটা নিচে লেখার সময় মাইনাস দিয়ে। রুট থাকার কারণে কিন্তু এই ভিতরে মাইনাসটা প্লাস হইল না। এবার আমরা দেখো উপর থেকে যদি আমরা এই যে -1 আর +1 কেটে দেই, আমাদের থাকে 2x, আর নিচের থেকে যদি এক্স আর এক্স কেটে দেই তাহলে আমাদের থাকে 2। এই 2টা যদি কেটে দেই তাইলে আমাদের থাকে শুধু এক্স। ডাইন পাশে কিন্তু ঠিক রইল, ডাইন পাশে আমাদের মিলে গেছে, তাইলে বাম পাশে শুধু এক্স রইল। এক্স ইকুয়াল টু রুট এ প্লাস বি প্লাস রুট এ মাইনাস বি ডিভাইড বাই রুট এ প্লাস বি মাইনাস রুট এ মাইনাস বি। এটাই কিন্তু আমাদেরকে দেখাতে বলা হয়েছিল, আমরা দেখালাম এটা। সেই সাথে আমাদের আজকের লেসনটা কিন্তু শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। সি ইউ নেক্সট।